বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা সরকারি এবং কর্পোরেশন প্রতিষ্ঠানে কর্মচারীদের ৩টি বড় জোট বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন করে আন্দোলনে নেমেছে। তাদের দাবি ১:৪ অনুপাতে ১২ গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন বেতন স্কেল ৩৫,০০০ টাকা নির্ধারণ করতে হবে এবং ১৫ ডিসেম্বরের মধ্যেই গেজেট প্রকাশ করতে হবে। এই দাবিকে ঘিরে দেশের প্রশাসনিক অঙ্গনে টানা চাপ তৈরি হয়েছে। কারণ কর্মচারীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে কঠোর কর্মসূচি। এদিকে পে কমিশন জানিয়েছে তারা দ্রুত কাজ এগিয়ে নিচ্ছে, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করা কতটা সম্ভব সেই বিষয়ে এখনই কোনো নিশ্চয়তা দিচ্ছে না। কমিশনের হাতে সময় আছে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু বিভিন্ন কর্মচারী সংগঠন আগে থেকেই দাবি করে আসছিল ৩০ নভেম্বরের মধ্যেই চূড়ান্ত সুপারিশ জমা দিতে হবে। সময়সীমা না মানায় ক্ষোভও আরও বেড়ে যায়। ৫ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে হয় বড় আকারে মহাসমাবেশ। সেখানে চাকরিজীবীরা পুনরায় আলটিমেটাম দেন ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন পে স্কেল কার্যকর করতে হবে। এই দাবিতে দেশজুড়ে বিভিন্ন শিক্ষক সংগঠনও সমর্থন জানিয়েছে। অন্যদিকে আন্দোলনে শিক্ষার্থীদের জিম্মি করার অভিযোগে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে সরকার অ্যাকশন নিতে শুরু করেছে, যা পরিস্থিতিকে আরও উত্তেজিত করেছে। সরকারি সংশ্লিষ্ট সূত্র বলছে কমিশনের সুপারিশ জমা পড়তে পারে ডিসেম্বরের শেষ দিকে।